আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনথিয়াস কিচেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির ভুনা রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। অপরদিকে আমি গুঁড়া মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ, দিব হাফ চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ। এবার এটা সাইডে রেখে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং 2 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট। এবার সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো, সাথে দিয়ে দেব 4টা রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। ভালোভাবে নেড়ে মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে টমেটোর টকটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। এতে করে তরকারির কালারটাও সুন্দর আসবে। চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ব্রয়লার মুরগি। ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব তেল ছেড়ে আসা পর্যন্ত। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। এভাবে রান্না করে নিলে মাংসটা ভালোভাবে সিদ্ধও হবে আর মাংসের যে একটা স্মেল থাকে সেটাও আসবে না। মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদও তত ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই সিনথিয়াস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আবারও ঢাকনাটা খুলে সামান্য পরিমাণে পানি দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ব্রয়লার চিকেন ভুনা। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।